এটা নিয়ে আমি অফিসে অনেক ইয়ে করছি, ধরাও পড়ছে ওরা, যে ধরেন কাস্টমারকে কলই দেয় নাই, সে ক্যান্সেল করে দিছে। আমি র্যান্ডমলি 20 জনকে কল দিয়ে প্রায় 3-4 জনের অর্ডার কনফার্ম করতে পারছি। তার মানে তো এটা খুব ভয়ানক বিষয়। বিজনেসে প্রেসার রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি যখন জানবো যে না আমার বস সন্ধ্যায় ক্যান্সেলেশন রিপোর্ট নিয়ে বসবে, আমি তো আন্দাজে আমার মন ভালো না থাকলেও আমি কাস্টমারে কল দিয়ে জিজ্ঞেস করবো স্যার নিবেন কিনা। মানে জি শুধু শুধু ক্যান্সেল করার সুযোগ না। এবং রেকর্ডিংটা এটা আসলে অনেক জরুরি, অনেক। যেমন অর্ডার ক্যান্সেলেশন রেট, আপনার ক্যান্সেল বেশি, আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে অবশ্যই। তো এটার পিছনে 2-3টা ট্রিক্স যেটা থাকতে পারে, একটা হচ্ছে আপনারা এমপ্লয়ীদের অবশ্যই রেকর্ডিং অলরেডি বললাম, আরেকটা হচ্ছে ইনসেনটিভ। জি আমি একটু নোট করে নেই ভাই, একটু নোট করে নেই। ফার্স্ট হচ্ছে আমাদের কল রেকর্ড। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার টার্গেট সেট করা আর কি। টার্গেটটা অনেক সময় আমরা তো ভুল টার্গেট সেট করে দিই যে অর্ডার নেওয়ার প্রতি। তো অর্ডার নেওয়ার প্রতি হইলে এটা ওনাদের কোনো ওই যে অ্যাকাউন্টেবিলিটি থাকে না, জবাব দিতে থাকে না। যদি 800 পার্সেল হয় তাহলে ওনারা 6000-এর সাথে আরেকটা অ্যামাউন্ট পাবে, হয়তো 4000, বা তাহলে ওনাদের টোটাল স্যালারি হলো 10,000। এবং 10,000-এর পরে ওনাদের এইটার একটু আমাকে একটু মানে একটু সময় দেন, এই জায়গাটা আমাকে আরেকটু আলাদা করে দেন। আমরা যেটা করি, আপনি সুন্দর একটা পয়েন্টে কথা বলছেন। আমরা তো ধরেন ওদের স্যালারি সিলেক্ট করে রাখছি 12,000, হ্যাঁ। তো এখন ও ঠিক মতো কাজ করুক বা না করুক 12,000 নিচ্ছে। এখন আমি যদি এটাকে ভাগ করে দিই, ঠিক আছে, তোমার বেসিক স্যালারি 6,000, আর বাকি তুমি আমাকে এতটা অর্ডার মোটামুটি মানে কনফার্ম করতে হবে, তো তোমার টার্গেট এটা, টার্গেট ফিল আপ করতে হবে। এই জায়গাটাকে কিভাবে ডিভাইডেড করলে ওরও মাথায় থাকবে যে না আমার তো টার্গেটটা ফিল আপ করতেই হবে। এখানে আপনি জাস্ট যে জিনিসটা মাথায় রাখবেন, টার্গেট দিতে গিয়ে অনেকে এমন ভাবে টার্গেট দেয় যে এমপ্লয়িরা বুঝে যে আজকে মাসের 22-23 তারিখ চলে গেছে, এই টার্গেট তার আমি ফিল আপ করতে পারবো না, তাহলে মাসের বাকি 7 দিনে আপনার বিজনেসের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। টার্গেট এমন ভাবে হওয়া উচিত যে ওনারা মাসের 20 দিনের মধ্যে ওনাদের ফুল টার্গেট ওনারা ফিল আপ করে ফেলতে পারে, এবং একটা আনলিমিটেড অপরচুনিটি। মানে ওনারা তাইলে একটা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে যে না এই মাসে আমি তোমার কাছ থেকে, মানে নিজেদের মধ্যে একটা এমপ্লয়ীদের মধ্যে, যে তোমার কাছ থেকে আমি 1000 টাকা বেশি এই মাসে ইনকাম করব। তো এরকম আর কি তিনটা ধাপ যদি থাকে, এটা সবচেয়ে বেস্ট ভ্যালু দেয় আমার দেখা মতে। যে একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে টার্গেট সেট আপ করে দাও, একটা হচ্ছে আনলিমিটেড অপরচুনিটি, মানে একটা ইনসেন্টিভ। যে ঠিক আছে, যদি তুমি যেমন আপনাদের তো ক্রস সেল নেই, আপনাদের ক্রস সেল আছে? না না না, আচ্ছা আচ্ছা, ক্রস সেল নেই। তো এক একটা সেল আনতে কিন্তু অনেক টাকা দেওয়া লাগে। তো আমি দেখলাম যে একজন বিজনেস যে উনি ক্রস সেলের জন্য, প্রত্যেকটা ক্রস সেলের জন্য এমপ্লয়ীদেরকে ভালোই দেয়, 30 টাকা করে দেয়। আবার ইনকমপ্লিট, আপনি যখন অর্ডার রিপোর্টটা দেখবেন না, আপনি দেখতে পারবেন যে ইনকমপ্লিটে আপনার কত পার্সেন্ট। যেমন অর্ডার রিপোর্টে এসে ইনকমপ্লিটের জন্য আমরা কিন্তু আলাদা ক্যান্সেলেশন রেট, আলাদা কমপ্লিট রেট দেখাই। তো আপনি যখন দেখবেন যে আপনার ক্যান্সেলেশন রেট খুবই বেশি, মানে আপনার কমপ্লিট হচ্ছে, অল্প কমপ্লিট হচ্ছে, আপনি এখানে একটা ইনসেন্টিভ দিয়ে দেন যে ঠিক আছে, ইনকমপ্লিট অর্ডার যে নিবা তোমাদের প্রত্যেক ইনকমপ্লিটের জন্য 20 টাকা করে, বা আপনার যাই পায়। হ্যাঁ, আপনি মানে ওইটাই হিসাব করতে হবে যে মাস শেষে ওনারা যদি একটু ভালো একটা অ্যামাউন্ট পায়। মানে বিজনেস আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না, এটা কখনোই পসিবল না। বিজনেস কন্ট্রোলে রাখবে হচ্ছে আপনার টিম, কারণ আপনি তো আর অপারেশনাল পার্টে তো আপনি সময় দিতে পারবেন না, আর দিতে গেলে আপনার গ্রোথটাই মানে থমকে যাবে। তো এই আর কি, মানে আরেকটা হচ্ছে টিম লিডার তৈরি করে দেওয়া। মানে আপনি অপারেশনাল পার্টে মাথায় ঘামাবেন না, টোটাল জবাবদিহি আরেকজন করবে যিনি আপনার ট্রাস্টেড, মানে অনেক ভালো বুঝে বা টিম মেনটেন করে করতে পারে ভালো। আপনি মাথা থেকে মানে এই পুরোটাই আপনি নিজের মাথা থেকে বের করুন আর মাথায় দিয়ে দিবেন, এবং ওনাকে একটা ভালো ইনসেন্টিভ দিলে, পুরো টিমের টার্গেটের উপর যদি একটা ভালো ইনসেন্টিভ দেন, আসলে এই কথাগুলো যে আপনাকে বলতেছি না, এগুলা আপনাকে ভাবতেই হবে না, এটা উনি টেনশন করবে শুধু। এইভাবে ভাগ করতে পারেন। আর এখানে আপনি মোটামুটি রিপোর্টগুলো খুবই ডাইনামিক, মানে কত টাকার কত নিচ্ছে, কত টাকা যাচ্ছে, এটা আসলে আপনি 2-4 দিন দেখলে আপনি আমার থেকে ভালো বুঝে ফেলবেন। অর্ডার রিপোর্ট গেল, অর্ডার রিপোর্টটা খুবই জরুরি ক্যান্সেলেশনটা বোঝার জন্য অ্যাটলিস্ট। আর হচ্ছে প্রত্যেকটার সাথে প্রোডাক্টের পারফরম্যান্সের রিপোর্ট পাবেন। একটা হচ্ছে ওয়েব অর্ডার রিপোর্টের পারফরম্যান্স, এটার জন্য আমরা প্রোডাক্টের পারফরম্যান্স আলাদা দেখাই, আবার অর্ডার রিপোর্টের জন্য আলাদা দেখাই। মানে আপনি এখান থেকে এটা দেখলেই বুঝবেন যে অর্ডার আসার পরে ওয়েবসাইটের অর্ডারগুলো কত পার্সেন্ট ক্যান্সেল হয়, এবং কনফার্ম হওয়ার পরে আবার কত পার্সেন্ট ক্যান্সেল হয়। মানে এই দুটো সিনারিওকে আপনি কম্পেয়ার করতে পারবেন। এই তো। আর হচ্ছে প্রোডাক্টের রিপোর্টটা তো আপনি আশা করি বুঝে ফেলছেন। আর ম্যাটারসের রিপোর্ট, এটা নিয়ে আমি সবার আগে কথা বলছি। ম্যাটারসের অ্যাড পারফরম্যান্সটাই যদি দেখেন, ইনশাল্লাহ এটাই আপনাদেরকে এনাফ।